নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি দিয়েছি নুন আর একটু ভিনিগার আর দিয়েছি সয়া সস, সব 1 চামচ করে দিয়েছি। আর দিয়েছি এখানে চিকেন, এখানে বোনলেস চিকেন আছে, বোনলেস চিকেনে আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে 300 গ্রামের মতো বোনলেস চিকেন আছে। আর দিয়েছি তেল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। চলো আজকে দেখা যাক মাংস সেদ্ধ করে কি করা যায়। চলো এবারে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, মাংসটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। দিয়ে পরে চলো এবার মাংসটাকে তুলে নিলাম। এবারে আমি কিন্তু মাংস যে সেদ্ধ স্টকটা আমি রেখে দিচ্ছি, এটা কিন্তু ফেলবো না, এটা কিন্তু অনেক দামি জিনিস। এবারে নিচ্ছি এখানে ময়দা 1 কাপ, আর দিচ্ছি এখানে 1 কাপের থেকে একটু কম আটা, আর 1/2 কাপ আরও ময়দা দিয়েছি, আমার ময়দাটা একটু কম মনে হচ্ছিল তাই। এবার দিচ্ছি 2 চামচ ঘি, দিয়ে পরে এটাকে একটুখানি মেখে নেব। মেখে নিয়ে দেখো ডোলা পাকছে কি সুন্দর। দিয়ে পরে একটু মেখে নিয়ে এর মধ্যে দেব এবার দই, দই দিয়েছি আমি 3 চামচের মতো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে মাখা যতটা হচ্ছে, মানে যতটা জল ছাড়া যতটা মাখা হচ্ছে ততটা আগে মেখে নেব, তারপরে আমি এখানে জল ইউজ করব। ভুল বললাম, জল নয়, একটা অন্য কিছু ইউজ করব এখানে। প্রথমে আগে মশলাগুলো দিয়ে নিই, এখানে চিনি আর একটু দিয়েছি এখানে চিলি ফ্লেক্স, এটাকেও নিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ওই মাংস সেদ্ধ করা জলটা, এবারে এটার মধ্যে মাখিয়ে নেব। আমি এখানে কিন্তু জল ইউজ করছি না। দেখো মাংস সেদ্ধ করা জলটা আমি এর মধ্যে দিয়ে যতটা পরিমাণ লেগেছে ততটা আমার পুরোটাই অর্ধেকটা লেগে গেছে পুরো, আর এখানে কিছুটা রয়ে গেছে সেটা রেখে দিয়েছি। এটা মাখা হয়ে গেছে আটাটা, তার মধ্যে আমি তেল একটু নিয়ে, হাতে তেল নিয়ে এটাকে আটাটাকে আবার একটুখানি মেখে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। এবার এখানে মাংসটাকে আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি, কিছুটা হাড্ডি যেগুলো ছিল ওই হাড্ডিগুলো বার করে নিয়েছি, ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে আমি লঙ্কা, পেঁয়াজ আর রসুন, ধনেপাতা সব কুচি করে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়েছি রসুনটাকে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। যতক্ষণ ভাজা হচ্ছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছি, লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দিচ্ছি এখানে একটুখানি মাংস, দিয়ে পরে ধনেপাতাটা দিয়েও ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবারে ওই মাংসর জলটা যেটা ছিল সেদ্ধ করা জলটা, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটু সয়া সস, আর দিচ্ছি একটুখানি চিকেন মশলা আর গোলমরিচের গুঁড়ো আর চিনি আর একটু পরিমাণ মতো নুন, দিয়ে পরে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে আমার রেডি হয়ে গেল চিকেন। এখানে পুরটা আমার রেডি হয়ে গেছে, এখানে আমি একটা পুরের মতো রেডি করে নিয়েছি। এবারে নিচ্ছি আটাটাকে একটুখানি আবার মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পরে এটাকে আমি পার্টিশনে ভাগ করে নেব, লই বানিয়ে নেব। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি আজকে বানাতে চলেছি চিকেন পরোটা। এবার আমি লই করে নিয়েছি, লইটাকে করে এবার আমি ভালো করে বেলে নেব, মানে রুটির মতনই, হাফ রুটির মতো বেলে নেব। দিয়ে বেলে নেওয়ার পরে এর উপরে আমি চিকেনের কিমাটা দিয়ে দেব। এখানে আমি চিকেনের কিমাটা দিয়ে একটুখানি মোমোর মতো, মোমো যেরকম হয় নর্মাল এরকম মোমোর মতো করে আবার একটুখানি এটাকে বেলে নিতে হবে। আবার আটা দিয়ে একটুখানি বেলে নেব। আমি এখানে 2 রকম পরোটা দেখিয়েছি, আমি একবার স্কোয়ার শেপে দেখিয়েছি, এরকম নর্মাল গোল শেপেও দেখিয়েছি। এই স্কোয়ার শেপটা একবার দেখে নাও, কত সুন্দর বাচ্চাদেরকে বড়োদেরকে যেরকম একটুখানি, গোল পরোটা তো সবসময় খায়, এবার একটুখানি স্কোয়ার শেপ পরোটা যদি দেয় খেতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, সব কিছুই সুন্দর লাগবে। এখানে আমি এটাকে পরোটাটাকে ভেজে নেব, মানে সেকে নেওয়ার পরে এবার তেল দিয়ে এটাকে ভেজে নেব। বাচ্চারা তো ফাস্টফুডের নাম শুনেই খেয়ে নেবে, এটা নর্মালি সস বা তরকারি বলো বা দই বলো সব কিছু দিয়েই খাওয়া যেতে পারে, মেয়োনিজ বলো, যেরকম যার ইচ্ছে, যেটা যার ইচ্ছে সেরকম দিয়েই তোমরা খেতে পারো। এখানে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে আরেকটা আমি রুটির মতো বেলে নিচ্ছি। এটা রুটির মতো
যেরকম চিকেনটা ভরে নিয়েছি, এবারে রুটির মতো নর্মাল গোল আকারে বেলে নিচ্ছি। দিয়ে বেলে নেওয়ার পরে এটাকেও সেঁকে নেব। দিয়ে এটাকে তেল ব্রাশ করে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এটাকে ভেজে নেওয়ার পরে দেখো কত সুন্দর ডুমো ডুমোভাবে ফুলছে, মানে যেরকম হলে লুচির মতো সেরকম ফুলকো ফুলকো পরোটা হয়েছে। এটা বেশ এত সুন্দর টেস্টি খেতে কি বলবো, একবার বানিয়ে দেখতে পারো কেমন লাগছে। আর বাড়িতে বানানো খুবই ইজি, কিছুই না, চিকেন এনে সেদ্ধ করে বানালেই হয়, যখন ইচ্ছে হবে তখনই বানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।